বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশগ্রহণকারী ৫৭ জন বাংলাদেশিকে মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। প্রবাসী বাংলাদেশি গ্রেফতার হওয়ার পেছনে কনসুলেটের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রিয় দর্শক, সংযুক্ত আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করে। এই ঘটনার ৫৭ জন বাংলাদেশিকে আইনের আওতায় এনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন দেশটির ফেডারেল কোর্ট। সরকারের পট পরিবর্তনের পর বাংলাদেশিদের মুক্ত করতে প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এই প্রসেস ফলো করতে গেলে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক এন্ড কনসুলার রিলেশনস এর উপরে যে স্টেপস গুলো বলা আছে আমরা সেগুলো করে যাচ্ছি, সেটা ২২ জুলাই থেকে আমরা করে যাচ্ছি। ৫৭ জন প্রবাসী গ্রেপ্তারের পিছনে দুবাইয়ের নিযুক্ত কনসাল জেনারেলের ইন্ধন রয়েছে বলে গণমাধ্যমে প্রচারিত কয়েকজন আইনজীবীর বক্তব্যকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। সমস্ত বাংলাদেশিকে আইনি সহায়তা দেওয়ার যে বিষয়টি আছে সেটি আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ এটা আমাদের জুরিডিকশনের বাইরে। যদি এটা দুবাইয়ের কোনো কোর্টে হতো তখন হয়তো আমাদের একটা সুযোগ থাকতো সেখানে আমাদের লোক পাঠানো, আমাদের লিগাল অ্যাসিস্ট্যান্স পাঠানো, কিন্তু আবুধাবিতে হওয়াতে এটি আমাদের পক্ষে সম্ভব ছিল না। সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির পক্ষে আপিল করতে আর মাত্র ২ দিন সময় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশি আইনজীবী এলুরা আফরিন। আশা রাখি ভেরি সুন দে উড বি এবল টু গো টু জেল, এবং আমিও তাদের সাথে যাব এবং আমি তখন গিয়ে কথাবার্তা বলে এবং আরো হয়তো কিছু ইনফরমেশন আমি তখন আপনাদেরকে আরো দিতে পারবো। বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, তাই আইনি লড়াই না করে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, চ্যানেল আই, সংযুক্ত আরব আমিরাত।